প্রত্যেক বছর গরমকাল পড়লেই কিন্তু মা বাড়িতে দই পাতে এভাবে। তো আমার কাছে কিন্তু এই বাড়িতে পাতা দইটাই বেশি ভালো লাগে খেতে দোকানের কেনা দইয়ের থেকে। তো এই অবধি তো সবকিছু ঠিকই ছিল, তারপরেই দেখো কি কাণ্ডটাই না ঘটলো। আমি যে দুধ গরম করেছিল দই পাতার জন্য, সেই সেই দুধের বাটিটা আমার পায়ে লাগে একদম পুরো রান্নাঘরের দুধে মাখামাখি হয়ে যায়। তো যাই হোক, সেই ক্লিপটা নেওয়া হয়নি। মায়ের মুখটা একদম দেখার মতন ছিল, আমাকে তো অনেক বকুনি দিল। তারপর বললাম একদম চিন্তা করো না, আমি দোকান থেকে আরও 1 প্যাকেট দুধ এনে দিচ্ছি, তুমি সেটা দিয়ে কিন্তু দই পাতো। আর তোমাদের সঙ্গে সেই দইয়ের রেসিপিটা আজকে শেয়ার করতে চলে এসেছি। তো এর জন্য আর কিছুই নয়, দুধটাকে প্রথমে ভালো করে একটুখানি মা ফুটিয়ে নিয়েছিল। তারপর দুধটাকে একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে এরকম অবস্থায় রাখতে হবে, মানে একটু ঠান্ডা করে নিয়েছিল আর কি। এরপর একটা অন্য বোলের মধ্যে মা কিছুটা পরিমাণে দই নিয়ে নিয়েছিল, টক দই অবশ্যই। তো টক দইটাকে ভালো করে মা একটু ফাটিয়ে নিয়েছিল একটা চামচের সাহায্যে। এরপর যে উষ্ণ গরম দুধটা রাখা হয়েছে তার মধ্যে কিন্তু দইটা পুরোপুরি অ্যাড করে দিল। ভালো করে একটু মিক্সড করে নেওয়ার পর যে বোলটার মধ্যে ওই দইটাকে মিক্সড করেছিল সেই বোলের মধ্যে কিন্তু ওই দুধটাকে ঢেলে দিল। এর মধ্যেই কিন্তু দইটা বসাবে। আর দেখো এখানে কিছু ছোট ছোট কন্টেনার নিয়ে নিয়েছিল মা, তার মধ্যেও কিন্তু কিছুটা কিছুটা করে দিয়ে দিয়েছিল, যেহেতু অনেকটা পরিমাণে এখানে দুধ ছিল। তারপর আর কি এটাকে ওভারনাইট রেখে দিয়েছিল। ওভারনাইট রাখার পর পরের দিন ভালোভাবে দইটা বসে গেছিলো। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেই কিন্তু একদম রেডি আজকের দই।